অত্র ঈদগাহের সম্মানিত কমিটিবৃন্দ সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা দিনে উপনীত হয়েছি, আজকের দিনটা শুধু আনন্দের দিন নয়, আজকের এই দিনটা ত্যাগের দিন, আজকের এই দিনটা মহান রব্বুল আলামিনের আনুগত্যের দিন, আজকের এই দিনটা তাকওয়া অর্জনের দিন। এজন্য আজকের এই দিনটা মহান মালিকের নিকট সব থেকে বেশি প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনে তোমাদের পশু জবাই করো, পশু জবাই করে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো। তো আল্লাহ তাআলা কেন বলল আজকের এই দিনে আমরা পশু জবাই করার আগে নিজেদের নফসটাকে জবাই করব, নিজেদের নফসটাকে আগে কুরবানি করতে হবে। আমার কুরবানি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে, তাহলে আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, আমার কুরবানির জন্তু মাটিতে তার রক্ত পড়ার আগে আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি আজকে মাফ করে দিবেন। এই জন্য আমি অনুরোধ করছি, আজকে এই ঈদগাহ মাঠ থেকে বের হয়ে আমার কুরবানির পশু জবাই করার পূর্বে আমার নফসটাকে জবাই করব। নিজের অহংকার, তাকাব্বুর, ফখর, হিংসা, বিদ্বেষ সব দূর করে এক আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা যদি কুরবানি করতে পারি, তাহলে আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হবে, অন্যথায় কবুল হবে না। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। মহান আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছায় না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ জানাবেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমার আল্লাহ জানতে চায় কোন বান্দা আল্লাহ খুশির জন্যই কুরবানি করে বান্দা। এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের কুরবানি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কুরবানি করি, আল্লাহর হাবিব ওয়াদা দেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা। আজকের কুরবানির পশুর শিং, কুরবানির পশুর পশম, কুরবানির পশুর বা কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য পশু কুরবানি করার আগে ইমাম সাহেব তখন গলার ভিতরে ছুরি চালাবে, এর আগে আগে আমরা মেহেরবানি করে নিজেদের নিয়তটাকে সহি করে নিব। পারবো না ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি একটা উপদেশ এই মাঠ থেকে আজকে দিয়ে যেতে চাই, আমার কুরবানি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হয় এবং এই কুরবানি গোশত খাওয়া যদি উদ্দেশ্য থাকে, আমার কুরবানি হবে। এই জন্য বিনীত অনুরোধ করছি, আমার সর্বশেষ কথা এবং প্রথম যেই কথা, শেষও সেই কথা, কুরবানির আগে আগে আমি আমার নিয়তটাকে বিশুদ্ধ করে নিব। আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমি কুরবানি করতেছি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমাদের ঈদগাহ মাঠে কালেকশন শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখনই নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। যেহেতু বছর ধরে একবার ঈদের নামাজ আমরা পড়ি, ঈদুল আজহা, এই জন্য অনেকে নিয়মটা জানি না। তো ঈদুল আজহার নামাজের নিয়ম হলো, প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। তো আমরা উত্তম রূপে গোসল করে সুন্দর পোশাক পরে ঈদগাহের মাঠে আসলাম কেন বলেন তো ভাই? 2 রাকাত নামাজ পড়ার জন্যই তো। এটা আমাদের নিয়ত হয়ে গিয়েছে। বাড়ি থেকে যখন বের হয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত হয়ে গিয়েছে, আলাদা নিয়তের প্রয়োজন নেই। এরপরেও কেউ যদি নিয়ত করতে চায়, তাহলে আমরা নিয়ত করব 2 রাকাত ঈদুল আজহা ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এতটুকু পারবো ইনশাআল্লাহ? জি, এই নিয়তটা করে এরপরে আমরা আজকে ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়ব। ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলে সানা পড়বে, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর বলবে। 3 তাকবীরে আমরা হাত ছেড়ে দিব। জানাজার ক্ষেত্রে আমরা
বুকে হাত বাঁধি। ঈদের নামাজের ক্ষেত্রে আমরা হাতটা ছেড়ে দিব। 3 নম্বর তাকবীর বলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন। ধারাবাহিকভাবে দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে আমরা 3টা তাকবীর দিব অতিরিক্ত। কয়টা তাকবীর ভাই? 3টা। এবং চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। ধারাবাহিকভাবে আমরা নামাজ শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদের নামাজকে, আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। অত্র ঈদগাহ মাঠের যে সমস্ত কমিটি বৃন্দ আছে, এত সুন্দর আয়োজন করেছে, আমি মুগ্ধ হয়েছি। মনে হয় না আশপাশে এত সুন্দর আয়োজন আছে। ইল্লা মাশাআল্লাহ আয়োজন করেছে, আমি অনেক খুশি হয়েছি। আমি তাদের জন্য দোয়া করছি যারা এই কাজে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলি আমিন। আমরা কাতা সোজা করে দাঁড়িয়ে যাই।